গণভোটের প্রস্তাবকারী হলো বিএনপি। প্রস্তাবকারী দল এখন বলছেন গণভোটের আদেশ মানতে তারা বাধ্য নন। বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক কিংবদন্তি ব্যক্তি হচ্ছেন অ্যাডভোকেট শিশির মনির, যাকে নিয়ে সবসময় বিএনপি ও তার দোসরেরা মারাত্মক ভয় ও আতঙ্কে থাকে। মাঝে মধ্যে সালাউদ্দিন সাহেবের মতো লোকদের হার্টবিট বেড়ে যায় যার নাম শুনলে। দর্শক, আজকে আমরা অ্যাডভোকেট শিশির মনিরের 10টি পয়েন্ট নিয়ে আলোচনা করব, যে 10টি পয়েন্টের কারণে বিএনপি বর্তমানে আতঙ্কে রয়েছে। শিশির মনিরের কি সেই 10টি পয়েন্ট যার কারণে বিএনপি তাকে বাঘের মতো ভয় পায়? দর্শক, প্রথম যে পয়েন্টের কারণে বিএনপি অ্যাডভোকেট শিশির মনিরকে বাঘের মতো ভয় পায়, অ্যাডভোকেট শিশির মনির বলেছেন, গণভোটের রায় মেনে না নেওয়াটা হলো জাতির সাথে চরম বিশ্বাসঘাতকতা। একই দিনে দুটি ভোট হলো, অথচ বিএনপি একটা মানলো আরেকটা মানলো না। 70 ভাগ মানুষের চাওয়াকে অস্বীকার করলো বিএনপি। এটা জাতির সাথে চরম প্রতারণা। দ্বিতীয় নাম্বার পয়েন্টে তিনি এমন একটি মন্তব্য করলেন যা বিএনপিকে চুপসে দিতে কফিনের লাস্ট পেরেক হিসেবে কাজ করবে। তিনি বলেন, একই দিনে একই ব্যালটে একই নির্বাচন কমিশনের আন্ডারে দুটি নির্বাচন হলো, বিএনপি একটা মানল আরেকটি মানল না। অর্থাৎ নির্বাচনে তারা জয়ী হয়েছেন এটা মানলেন, অথচ 70 ভাগ ভোটে জয়ী হওয়া গণভোটকে অস্বীকারের মধ্য দিয়ে বিএনপি তাদের সরকার হওয়ার বৈধতা হারিয়েছে, নির্বাচনের বৈধতা হারিয়েছে। তৃতীয় এবং চতুর্থ নম্বর পয়েন্টে তিনি বলেন, বিএনপি নিজেদেরকে 52% সংখ্যাগরিষ্ঠতার দাবি তুলে মূলত 70% সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা গণভোটকেই বাতিল করতে চাচ্ছে। তার মানে তারা সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে দেশের রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করতে চাচ্ছে। পঞ্চম নম্বর পয়েন্টে অ্যাডভোকেট শিশির মনির বলেন, তিনি সবচেয়ে সাহসী ও আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেছেন, আর তা হলো নির্বাচনের আগে যে দলটি গণভোটের পক্ষে ক্যাম্পেইন করলো, আবার তারাই নির্বাচনে জেতার পর গণভোটকে অস্বীকার করে চরম মুনাফিকের পরিচয় দিচ্ছে। ষষ্ঠ ও সপ্তম নম্বর পয়েন্টে এসে অ্যাডভোকেট শিশির মনির বলেন, বিএনপির আইনি নাটকের দান্দাবাজি প্রকাশ করেছেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতার ভারসাম্যের বয়ান দিয়ে জয়ী হওয়ার পর আদালতের ঘাড়ে বন্দুক রেখে গণভোট বাতিল করে আরেকটা ফ্যাসিজম কায়েম করছে, যা ভবিষ্যতে ভয়ঙ্কর রাজনৈতিক পরিবেশ তৈরি করতে পারে। অষ্টম এবং নবম পয়েন্টে এসে শিশির মনির সালাউদ্দিন আহমেদের সেই কুৎসিত ও অপমানজনক বক্তব্যের কড়া জবাব দিয়েছেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন দেশের মানুষ নাকি প্রশ্ন না পড়েই ভোট দিয়েছে। মূলত একথা বলে তিনি দেশের মানুষকে অপমান করেছেন। দেশে যারা গণভোটে 70% হ্যাঁ ভোট দিয়েছে, তারা বুঝে শুনেই বিএনপিকে 52% ভোট দিয়েছে। তিনি দেশের মানুষের বুদ্ধিমত্তাকে অবজ্ঞা করতে পারেন না। সর্বশেষ 10 নম্বর পয়েন্টে অ্যাডভোকেট শিশির মনির এই পয়েন্টে এসে তিনি বলেছেন, যেভাবে বিএনপি গণভোট ও জুলাই সনদকে অস্বীকার করতে চায়, তা কিন্তু পরোক্ষভাবে দেশের বিপক্ষের শক্তিকে আরও শক্তিশালী হয়ে উঠতে সহযোগিতা করবে। তাছাড়া আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে একটি অগণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিবেচনা করবে, যা মূলত মারাত্মকভাবে জাতির স্বার্থের বিপরীত হিসেবে মনে করছেন তিনি। এম এ আহমদ, দৈনিক আমার জিহাদ।